হয়েছে? কেন জানি করতেছে? জলদি আহেন কি। মদ হচ্ছে সুখ, মদ হচ্ছে শান্তি, মদ দাঁড়া, তুই মদ খেয়েছিস, তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। তুই আজ আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসে হাত দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো। মারো, আমাকে মেরে ফেলো, তবু তুমি মদ বাসায় আনবে না। এই বাড়ি কি তোর যে মদ আনবো না? না, তুমি আনবে না। এখন শুধু মদ নয়, কাল থেকে বাসায় পাইজি নিয়ে আসবো, ঘরে জলসা বসাবো, নাচ গান মদের ফোড়া সাজাবো। স্যার, আপনি আমার ছেলেকে বাঁচান, যেমন করে হোক হোস্টেলে একটা সিট দিন, যত টাকা লাগে আমি দেবো স্যার। টাকা তো বড় কথা নয়, মানে কথা হচ্ছে গিয়ে আপনি মহান শিক্ষক, আপনি সমাজের পিতা, সমাজে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে সেটা নিশ্চয়ই আপনি চান না। তা তো নিশ্চয়ই। আপনি আমার রাজুকে বাঁচান, ও বর্তমান পরিবেশে থাকলে নষ্ট হয়ে যাবে। আমি আপনার হাত ধরে মিনতি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল রাইট, আপনি রাজুকে নিয়ে আসুন, দেখি কি করা যায়। এক ভয়ানক দুশ্চিন্তা থেকে আপনি আমাকে মুক্তি দিলেন। থ্যাংক ইউ। আর বিদিশার নিশা, মুক্তার তাবস্তির কারুকার্য। না, আরে এসো এসো, তোমাকে দেখাবার জন্যই আমি অপেক্ষা করছি। বাড়িতে নাচের আসর বসাবো বলেছিলাম, তাই বসিয়েছি। না, আমি থাকতে তা কখনো হবে না। প্লিজ প্লিজ আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে। না, বেরিয়ে যেতে হলে তোমাকেই যেতে হবে। যাও, মা, ওরা এখানেই থাকবে। তাই হবে। যতদিন এটা ঘর ছিল আমি ছিলাম, আজ তুমি এটাকে বাজার বানিয়েছো, বাজারে আমি থাকতে পারি না। আয় রাজু, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। না, যেতে হয় তুমি একাই যাবে, আমার ছেলে তোমার সঙ্গে যাবে না। না না, রাজু এখানে থাকলে আরেকটা আজিম চৌধুরী জন্ম নেবে, আমি ওকে এখানে থাকতে দেব না। চল রাজু। না রাজু, যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ওগো, ওগো, আমি তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি, রাজুকে আমায় দিয়ে দাও। ও এখানে থাকলে আমি কিছুতে শান্তি পাবো না। রাজু আমার ছেলে, ও এখানেই থাকবে, তুমি বেরিয়ে যাও। রাজুকে আমি নিয়ে যাবই। দেশে এমন কোনো আইন নেই, এমন কোনো নিয়ম নেই যে মায়ের কাছ থেকে ছেলেকে তুমি অন্যায়ভাবে রেখে দিতে পারো। আমি আদালতে যাব। যদি পারিস আদালত থেকে রাজুকে নিয়ে যাস। রাজু, 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 রাজু। মনে রেখো আজিম চৌধুরী, আজ আমার সাথে যে ব্যবহার তুমি করলে, একদিন আমার ছেলেও তোমার সাথে সেই ব্যবহারই করবে। তার মায়ের অপমানের প্রতিশোধ সে নেবেই। আয়। মদ খাও, ফুর্তি করো, জীবনের চাকা উন্নতির দিকে চলতে থাকবে।
ফুর্তি করো। ডাক্তার সাহেব, আমি দুঃখিত, আপনাদের পেশেন্ট বেঁচে গেলেও বোধহয় সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকতে হবে। আল্লাহুম্মা আমিন। হুজুর, টেবিলে খাবার দেয়া হয়েছে, খাবেন চলুন। রাজু ফিরেছে? না। ও, খাবার ঢেকে রাখ, রাজু ফিরলেই একসাথে খাবার দিস। তাহলে আজ আর আপনার খাওয়া হবে না। ছোট সাহেব হোটেলে খেয়ে মদ গিলে ফিরবে। $100 papers, black level and black dog. রাজু, কে? এত রাত্রে আবার বিরক্ত করছো কেন? যাও তো। রাজু, কি মদ খাবে? নাও। ও, টেক ইট ড্যাড। তুই ভালো করেই জানিস আমি মদ খাই না। আমি চাই তুইও খাবি না। তুমি মদ খাও না কবে থেকে বাবা? যেদিন থেকে তোমার শরীরটা পঙ্গু হয়ে গেছে সেদিন থেকে। অথচ তার আগে তুমি শুধু মদই খেতে না, মদও তোমাকে কুড়ি করে খেত। তাই যতদিন পর্যন্ত আমার এই শরীরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমিও মদ খাওয়া ছাড়বো না ড্যাড। রাজু, Yes, my dear dad. After all, I am your only son. আমি তোমার একমাত্র ছেলে। তোমার পদাঙ্ক মেনে না চললে আমার চেয়ে পাপ হবে। বাবা রাজু, মদ খাওয়া ভালো না। মদ মানুষকে অমানুষ করে দেয়। একই কথা শুনি আজ বাবার মুখে। তুমি তো বলেছিল মদ হচ্ছে লর্ডস ফুড, আভিজাত্যের প্রতীক। পৃথিবীতে যারা ধনবান রাজা বাদশাহ তারা সবাই মদ খায়, মেয়ে মানুষ পোষে। এখন আবার এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? রাজু, আমি তোমার পিতা। আমি যা বলবো তাই তোমার মানা উচিত। আমার মাও তো তোমার বিয়ে করে বউ ছিল বাবা। কই, তুমি তো তার কোনোদিন কোনো কথা শুনতে চাওনি। বরং কিছু বলতে গিয়ে সে হয়েছিল লাঞ্ছিত, নিপীড়িত। তাতেও তুমি ক্ষান্ত হওনি। একদিনে বাড়ি থেকে তার বুকের মানিককে কেড়ে নিয়ে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। সে কথা তুমি ভুলে যেও না বাবা। কে বলেছে তোমাকে এসব কথা? জানি বাবা, আমি সব জানি। কারণ সত্যি কখনো চাপা থাকে না। শুধু দুঃখ একটাই, তোমার আদর্শে বড় হতে গিয়ে আমি আমার সেই পবিত্র মায়ের চেহারাটা বেমালুম ভুলে গেছি। থামো! আজ আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করতে বাধ্য হবো। বাবা, আবার মাকে ত্যাগ করে দেখেছো, তোমার পা পঙ্গু হয়ে গেছে। আজ আমাকে ত্যায্য করলে তোমার সব কিছু পঙ্গু হয়ে যাবে। কারণ তোমার বেশিরভাগ ব্যবসা এখন আমার নামে। সুতরাং তুমি আমাকে নয়, বেশি কিছু করলে আমি তোমাকে ত্যায্য পিতা করতে বাধ্য হব। রাজীব, 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 রাজীব। মনে রেখো আজিম চৌধুরী, আজ আমার সাথে যে ব্যবহার তুমি করলে একদিন আমার ছেলেও তোমার সাথে সেই ব্যবহারই করবে। তার মায়ের অপমানের প্রতিশোধ সে নেবে।
হুজুর, রহমত, এ আমার পাপের ফল। ঘরের লক্ষ্মীকে চিনতে না পেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। সেই পাপ আমাকে পঙ্গু করে দিয়েছে, আমার সন্তানকে অমানুষ করে দিয়েছে। আমার সারাটা জীবন যন্ত্রণার আগুনে জ্বালিয়ে দিয়েছে। আর আমি পারছি না রহমত, আর আমি পারছি না, আর আমি পারছি না। বেগম সাহেবা, আপনি যেখানেই থাকুন, আমার সাহেবকে আপনি মাফ করে দেবেন।